মা বাবা সিবিআই তদন্তে খুশি নন, সিবিআই তদন্ত যেরকম ভাবে এগোচ্ছে তাতে তারা খুশি নন। আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন সিবিআই তদন্ত যেরকম এগোচ্ছে সেটা কি প্রপার? আমি ব্যক্তিগতভাবে মনে করি সিবিআই তদন্ত এখনো আদালতের বিচারাধীন, এখনো যা হয়েছে তা স্যাটিসফ্যাক্টরি হয়নি। তবে আমি এইটুকু বলতে পারি অনেক কিছু হওয়া বাকি আছে। নেক্সট উইকেও না কবে একটা ডেট আছে, সেই ডেটটা অপেক্ষা করুন। এখনো তদন্ত চলছে, এখনো গল্প শেষ হয়নি, অপেক্ষা করুন, এই তো সবে শুরু। বেশ, এবারে দেখুন, আমরা এই যে নিয়ে আলোচনাটা আমরা শুরু করলাম এবং যে জায়গাটা নিয়ে আমরা বলার চেষ্টা করছি যে বিজেপির আমরা দেখলাম যে যারা নেতারা ছিলেন কেউ দলীয় পতাকা নেননি এবং এটা একটা স্বাভাবিক বার্তা, সুস্থ স্বাভাবিক একটা বার্তা যে রাজনীতির বাইরে জাতীয় পতাকার উপরে পুলিশ মারিয়ে চলে যাচ্ছে। একদম সেই ভিডিও আমরা দেখেছি। এই ঘটনা যে কতটা চরম নির্লজ্জতা সেই ছবিও আমরা দেখিয়েছি আজ তাক বাংলায়। যারা দেখছেন আজ তাক বাংলায় তারা এটা দেখেছেন, কিন্তু আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা একটু অন্য। আপনি আমার সঙ্গে থাকুন শঙ্কুবাবু। আমরা দিলীপ ঘোষের বক্তব্য কি, একবার দিলীপ ঘোষের বক্তব্যটা শুনিয়ে তারপরে আমরা পরবর্তী আলোচনায় আসছি। শুনুন। নবান্ন অভিযানে আপনাকে শ্রমিকবাবুকে বা সুকান্তবাবুকে দেখা গেল না, বিজেপি বিধায়কদের দেখা গেল। এর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে? কারণ বলা হচ্ছিল যে এটা অরাজনৈতিক একটা আন্দোলন এবং অরাজনৈতিক প্রতিবাদ। অরাজনৈতিক ব্যক্তিরা ডেকেছিলেন, রাজনীতি নেতারাও তাতে গেছেন, তাদের প্রয়োজন মনে হয়েছে আমাদের যাওয়া দরকার, বিরোধী হিসাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারা গেছে। অভয়ার বাবা মার ডাকে নবান্ন অভিযান, এবং সেই নবান্ন অভিযান ব্যাপকভাবে সফল হয়েছে এরকম শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিধানসভায় বিজেপির যে পরিষদীয় দলের সদস্যরা রয়েছেন তারা সবাই এই কথাটাই বারবার করে বলছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং পরিষদীয় দলের অনেক সদস্য, যেরকম অগ্নিমিত্রা পালকে আমরা দেখেছিলাম এই নবান্ন অভিযানে, অশোক দিন্দা, শঙ্কর ঘোষ সহ আরও অনেককে দেখা গিয়েছিল। এবং আরও একজনকে দেখা গিয়েছিল এই নবান্ন অভিযান কর্মসূচিতে, তিনি রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। আমাদের সঙ্গে শঙ্কুদেব পণ্ডা এই মুহূর্তে রয়েছেন অনলাইনে, সরাসরি তার কাছে চলে যাব এবং বেশ কিছু বিষয় তার সঙ্গে একটু আলোচনা করে নেব। শঙ্কুদা, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আপনার কাছে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, অরাজনৈতিক একটা নবান্ন অভিযান, অরাজনৈতিক একটা কর্মসূচি, অভয়ার বাবা মা তাদের ডাকে আপনারা সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন। শুভেন্দু অধিকারী তিনি সাফ জানিয়েছিলেন যে দলীয় পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে আপনারা সবাই আসুন। সেই রকম আমরা দেখেছি, কোনো বিজেপির পতাকা বা কোনো দলীয় পতাকা আমরা সেখানে দেখিনি। এবারে এখান থেকে একটা প্রশ্ন উঠছে যে যখন একটা অরাজনৈতিক কর্মসূচি এবং অভয়ার বাবা মা তাদের বক্তব্য, তারা কি বলছেন, এটা সবসময় একটা সেন্টিমেন্ট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন এই অরাজনৈতিক কর্মসূচির ডাক দিচ্ছেন, শুভেন্দু অধিকারী সহ আরও বেশ কয়েকজন নেতা নেত্রী তারা গেলেন, আপনিও সেখানে ছিলেন, কিন্তু আমরা শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্য বিজেপির সভাপতি বা দিলীপ ঘোষ, এদের কাউকে আমরা দেখলাম না এই অরাজনৈতিক কর্মসূচিতে। এই বিষয়টা একটু ব্রিফ করতে পারবেন কেন এইরকম? মানে যদি শ্রমিকবাবু বা দিলীপ বাবুরা যেতেন, বা যদি সুকান্তবাবু সময় করে নিজের কাজের বাইরেও যদি সময় করে আসতে পারতেন, তাহলে এই আন্দোলনটা আরো অনেক বেশি সুসংগঠিত এবং আরো সংঘবদ্ধ হতে পারতো না? সুকান্তদার দিল্লিতে কাজ ছিল ওনার সরকারি দপ্তরে, এবং পরের দিন সুকান্তদা কলকাতায় এসে অভয়ার মা অসুস্থ ছিলেন, হাসপাতালে ওখানে দেখা করতে গেছিলেন। আর শ্রমিকদের তো কেন্দ্রীয় কর্মসূচি ছিল, এবং আপনি জানেন যে শ্রমিক ভট্টাচার্যের অলরেডি সংসদ চলছে, তো ফলে উনি রাজ্যসভার মেম্বার, ওনার এক্সট্রাঅর্ডিনারি দায়িত্ব ছিল, এবং অনেকেই এসেছিলেন। পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন অগ্নিমিত্রা পল, অশোক দিন্দা পার্টির সেক্রেটারি, তারপরে আপনার আমাদের ছিলেন আমাদের অশোক দা, এই আমাদের উত্তরবঙ্গের শঙ্কর দা ছিলেন, অর্জুন সিং ছিলেন ভাইস প্রেসিডেন্ট, তো অনেকেই ছিলেন। যারা পেরেছেন তারা এসেছেন, যাদের অন্যান্য কর্মসূচি আছে তারা আসতে পারেননি। তো এটা নিয়ে আমার মনে হয় যে বিতর্কের কিছু নেই। এটা তৃণমূলের এত উত্তেজনা, চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই। তৃণমূল যে উদ্দেশ্য নিয়ে করেছিল সেই উদ্দেশ্য তারা সফল করেছে। তারা টার্গেট করে মেরে ফেলবে ভেবেছিল, ঠিক করেছিল অভয়ের বাবা মাকে, সেটাই টার্গেট করে করিয়েছিল পুলিশকে দিয়ে। আমি এই কথাটা বলতাম, যদি ঘটনার 3 দিন আগে কুণাল ঘোষের রিয়াকশন না আসতো যে এই রকম একটা ঘটনা হতে পারে, তাহলে আমি
করতাম না। না, কুণাল ঘোষ তো সরাসরি মানে দুদিন আগে তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে অভয়ার বাবা মাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে এবং অভয়ার বাবা মার ওপর আপনারাই নাকি একটা অ্যাটাক করতে পারেন এবং সেই রকম করে এটা শাসক দলের এগেনস্টে বা পুলিশের এগেনস্টে দেখাতে পারেন। হ্যাঁ, তার মানে কুণাল ঘোষের এই প্ল্যানিং ছিল যে ওনারা টার্গেট করবেন। উনি জানতেন, ওনার কাছে যদি স্পেসিফিক ইনপুট ছিল উনি এটা পুলিশকে বলেননি কেন, উনি অ্যাকশন নেননি কেন? বেশ, আমার তার মানে বোঝা যাচ্ছে, হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিলেন। বেশ, আমার স্পেসিফিক আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে দিলীপ ঘোষ, তিনি যেরকম তাকে সাংবাদিকদের প্রশ্ন তার কাছে আসে, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে এটা রাজনৈতিক কোনো কর্মসূচি ছিল না, পার্টির কর্মসূচি ছিল না, তাই আমি যাইনি, বা যারা ভেবেছেন তারা গিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে এখানে একটাই, সেটা হচ্ছে যে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এটা তো রাজনৈতিক কর্মসূচি ছিল না, এ তো অভয়ার মা বাবা ডাক দিয়েছিলেন। একদমই আমাদের পার্টি বলেছিল যারা যেতে চান নিশ্চয়ই যাবেন। না, আমার ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন শঙ্কুবাবু, আমি হ্যাঁ, একদমই এবং আমি এটাও দেখেছি আপনি এবং আরো একজন বিজেপির কর্মী, তিনি এক সাধুকে, যিনি মার খেয়েছেন, তাকে কোলে নিয়ে যাচ্ছেন, তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন, সেই ছবিও দেখেছি। আমার প্রশ্ন একটা স্পেসিফিক আপনার কাছে, সেটা হচ্ছে গিয়ে শ্রমিক বাবু বা দিলীপ বাবুরা যদি আসতেন তাহলে আরো বেশি এই ব্যাপারটা আরো শক্তিশালী হতো না, যে বিজেপির মূল লক্ষ্য হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসকে সরানো, সব নেতা, রাজ্য বিজেপি সব নেতা একজোট হয়ে কাজ করছে। বিজেপির এটা ইম্পর্টেন্ট নয় যে এটা তো বিজেপির মিছিল ছিল না, এটা প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা সিপিএম এতদিন ধরে লাফালাফি করছিল, হ্যাঁ, গিয়ে অভয়ের বাবা মা নিজে গিয়ে ডেকে এসেছিলেন। মোহাম্মদ সেলিম কেন এলেন না, আমার প্রশ্ন। মীনাক্ষী দেবীরা কেন এলেন না, বিকাশ ভট্টাচার্যরা কেন এলেন না? কারণ তারা এটা নিয়ে একদিন রাজনীতি করছিলেন। এই যে এসইউসিআই ছেলেটা, সে যে পেছন দরজা দিয়ে যার বিরুদ্ধে আন্দোলন করছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে গিয়ে মঞ্চে তুলে দিল। তাহলে পরিষ্কার হয়েছে তার বাবা মার কাছে যে কারা অভয়ের জন্য, জাস্টিসের জন্য লড়াই করছে, কারা এই লড়াইয়ে আছে। ফলে দেখুন, এখানে একজন কে এলেন বা কে এলেন না এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট যে বাংলার হাজার হাজার মানুষ, অনেকে তো আসতে পারেননি, টেলিভিশন চ্যানেলের সামনে বসেছেন, তারা হয়তো নিজেরা সশরীরে এসে উপস্থিত হতে পারেননি, অনেকে সোশ্যাল মিডিয়ায় তাদের মন্তব্য রেখেছেন। ফলে সমস্ত মানুষ এই প্রতিবাদ জানিয়েছেন এই অন্যায়ের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে। না, এবারে এই যে না আসাটা হতে পারে, মানে আসতে পারেননি বা আসেননি, যাই হোক সেটা যেরকমই হতে পারে, কিন্তু এই যে না আসাটা, এটাই কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস অনেক বেশি মাইলেজ পেয়ে গেল বলে মনে হচ্ছে না? মানে তৃণমূল কি এটা দেখাবে না এরকম ভাবে যে বিজেপির অন্দরে একটা ফাটল রয়েছে? আপনারা কি প্রশ্ন করেন, এই ধরনের প্রশ্ন কখনো